আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেই প্রবলেমটা আইআইটি মেন্স 2023 সালে এসেছিল। তো এই প্রবলেমটা যদি সঠিক পদ্ধতিতে যদি স্টার্ট করা হয় তাহলে কিন্তু প্রবলেমটা একদম ইজি। আর প্রবলেমটা প্রথমেই যদি আমরা কটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলকে যদি আমরা সঠিকভাবে ধরে নিতে পারি, তা রাইট অ্যাপ্রোচভাবে যদি আমরা শুরু করতে পারি তাহলে প্রবলেমটা কিন্তু একদম জলের মতো সোজা। প্রবলেমটার মধ্যে এমন কিছু কঠিন নেই। আগে প্রবলেমটা পড়ে নিই যে কী আছে। এ হর্স রাইডার কভার্স হাফ দ্য ডিস্টেন্স উইথ 5 মিটার পার সেকেন্ড স্পিড। দ্য রিমেনিং পার্ট অফ দ্য ডিস্টেন্স ওয়াজ ট্রাভেলড উইথ স্পিড 7 মিটার পার সেকেন্ড ফর হাফ দ্য টাইম and with speed 15 meter per second for other half of the time. The mean speed of the rider averaged over the whole time of motion is x by 7 meter per second. Find x. তাহলে কি বলেছে, একটা টোটাল একটা ডিস্টেন্স রয়েছে, এই ডিস্টেন্সের যে অর্ধেক রাস্তা সে কভার করেছে 5 মিটার পার সেকেন্ডে। তাহলে 5 মিটার পার সেকেন্ডে যে কভার করছে তাহলে বাকি যে ডিস্টেন্সটা সেটা কিন্তু আদার হাফ, সেটা কিন্তু হাফ টাইমের মধ্যে করেছে। মানে টোটাল যে টাইমটার মধ্যে রয়েছে সেই টাইমটা যদি দুভাগে ভাগ করা হয় তাহলে সেই হাফ টাইম এইদিকে নিয়েছে, হাফ টাইম এইদিকে নিয়েছে। তাহলে এইটা যদি আমরা ধরে নিই T1 টাইম, এটা ধরে নিচ্ছি T2 টাইম, আর এটা যদি টোটাল টাইম হয় T, তাহলে এইখানে দাঁড়াবে T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু T/2। কেননা এই টাইমটা টোটাল হাফ নিয়েছে এই বাকি ডিস্টেন্সটা কভার করতে। আর এই ডিস্টেন্সটা আমরা যদি ধরে নিই D, তাহলে এই ডিস্টেন্সটাও নিশ্চয়ই D হবে। আর এই ডিস্টেন্সটা D1 যদি ধরে নিই, মানে T1-এ কভার করেছে D1 আর T2 টাইমে কভার করেছে D2। অর্থাৎ কি না, T1 টাইমে কভার করেছে D1, T2 টাইমে কভার করেছে T2, আর টোটাল টাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে T। তাহলে এইবার আমরা প্রবলেমটা অ্যাপ্রোচ করব। তাহলে আমাদের বার করতে কী বলেছে, মিন স্পিড অফ দ্য রাইডার। মিন স্পিড মানে অ্যাভারেজ স্পিড বা মিন স্পিড। মিন স্পিডের ফর্মুলা কী হবে সেটা দিয়ে আমরা শুরু করব। মিন স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো সেটা দিয়ে আমরা স্টার্ট করব। টোটাল ডিস্টেন্স তাহলে কী হবে, এখানে টোটাল ডিস্টেন্সটা এই যে D আর এই দিকে নিয়েছে D, তাহলে এই D প্লাস D হবে টোটাল ডিস্টেন্স। আর টোটাল টাইম আচ্ছা, এই D উপরে যে D এই ডিস্টেন্সটা কভার করতে কত সময় লেগেছে, নিশ্চয়ই D/5 হবে। 5 মিটার পার সেকেন্ডে D ডিস্টেন্স কভার করছে, তাহলে টাইম হবে D/5 প্লাস বাকি যে ডিস্টেন্সটা এইটা আর এটা হবে কি T1 প্লাস T2। অর্থাৎ কি না, আমাদের দাঁড়াচ্ছে 2D/D প্লাস 5 প্লাস T1 প্লাস T2 হচ্ছে এই যে T। তাহলে এরপরে আমাদের এই ফর্মুলাটা থেকে আমাদের দেখে বার করতে হবে। এটা আবার বলে দিয়েছে যে ইট ইজ ইকুয়াল টু কত যেন x/7 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই এক্সটা বার করতে হবে। তো আমাদের এক্সটা বার করার জন্য আমাদের কি করতে হবে, আমরা দেখুন এইটাতে এই টোটাল এই ফর্মুলাটার মধ্যে আমরা যদি কোনোভাবেই টি এর সাথে একটা ডি এর রিলেশন বার করতে পারি, আর সেটা যদি টি এর ভ্যালুতে বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ডিটা কাটাকুটি হয়ে এলিমিনেট হয়ে যাবে, আমরা একটা নিউমারিক ফিগার পেয়ে যাব। আর নিউমারিক ফিগারটা পেয়ে গেলে আমরা সেটা যদি ইকুয়াল টু x/7 করে দিই তাহলে এক্সের ভ্যালু কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা এই টি এর সাথে ডি এর রিলেশনটা বার করবো কীভাবে, টি এর সাথে ডি এর রিলেশনটা বার করার জন্য কিন্তু পরের যে নোটেশনটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। এই যে এটা কভার করা আছে, কত কভার করেছে, এটা কিন্তু 10 মিটার পার সেকেন্ডে কভার করেছে, এটা 15 মিটার পার সেকেন্ডে কভার করেছে। তো এইখান থেকে আমরা বার করবো আমরা টি এর সাথে ডি এর রিলেশন। তো টি এর সাথে ডি এর রিলেশন আমরা এই যে পরের যে এই ছকটা থেকে আমরা কি বার করতে পারি, আমরা যদি ডিস্টেন্সটা D1 প্লাস D2 লিখি, টোটাল ডিস্টেন্সটা, তাহলে ডিস্টেন্সটার সাথে কভার কি হবে T1 ইন্টু 10 মিটার পার সেকেন্ড প্লাস T2 ইন্টু 15 মিটার পার সেকেন্ড, তাই তো ডিস্টেন্সটা D1 এর সাথে ইকুয়াল টু D1 কভার করেছে T1 টাইমে 10 মিটার পার সেকেন্ডে, তাহলে এইটা হবে ফর্মুলা। তাহলে D1 প্লাস D2 কী হবে, D1 প্লাস D2 আমাদের D, আর T1টা হবে কি, T1টা হচ্ছে T/2 লিখতে পারি, কেননা ওটা হাফ ডিস্টেন্সে হাফ টাইমে কভার করেছে, আর এটাও তাই T/2, কেননা আমাদের প্রথমেই লেখা আছে এখানে T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু T/2 ইন্টু 15, তাহলে 10T/2 প্লাস 15T/2 ইজ ইকুয়াল টু 25T/2। তাহলে ইকুয়াল টু টি আমরা বার করব 2D/25, তাই তো 2D/25 হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি। তাহলে এইটা হচ্ছে আমাদের টি এর সাথে ডি এর রিলেশন।
এইটাই যদি আমরা এই ফর্মুলায় যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা ইজি হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আমরা বসিয়ে দিই এবার 2d/5 t ইজ ইকুয়াল টু 2d/25। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2d/25 যদি করি 7d/25, তাহলে নেট দাঁড়াচ্ছে 50d/7, 50 ও ডিটা কেটে যাচ্ছে, তাহলে 50/7, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 50/7, তাহলে এটা ইজি হয়ে গেল। এবারে 50/7, আর এখানে তো বলেই দিয়েছে যে x/7, তাহলে x এর ভ্যালু কী দাঁড়াচ্ছে, 7 কেটে গেলে x এর ভ্যালু হচ্ছে 50। এটাই হচ্ছে অ্যান্সার।